হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরিয়ান কবির, একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার। আমি আজকে মূলত আপনাদের দেখাবো কিভাবে ওপেন কার্ট ইনস্টল করতে হয়। ঠিক আছে, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ইন্ট্রোর পরে আবারও ফিরে আসলাম। এখন আমরা দেখব কিভাবে ওপেন কার্ট ইনস্টল করতে হয়। ওপেন কার্ট ইনস্টল করার পূর্বে আমাদের একটি টুলস এর প্রয়োজন হবে, সেটা হলো ওয়াম্প। অর্থাৎ আমাদের কম্পিউটারটাকে একটা লোকাল সার্ভারে পরিণত করে নিতে হবে, যেটার মাধ্যমে আমরা ওপেন কার্টের পুরো অ্যাক্সেসটা পেতে পারি। চলুন শুরু করা যাক। এখন ওয়াম্পের জন্য আমাদের কম্পিউটারের ব্রাউজারে যেতে হবে। এখন XAMPP লিখে এন্টার দিলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। apache-friends.org এর একটা ওয়েবসাইট। এটাতে আমরা যদি যাই, এখানে যাওয়ার পর আবার এইরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, লিনাক্স এবং ম্যাকের জন্য ওয়ার্ম সার্ভারটা পাবো। এখানে আমাদের লেটেস্ট ভার্সনটা আমরা ডাউনলোড করে নিব। যেহেতু আমার ডাউনলোড করাই আছে, আপনারা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়া খুবই ইজি। ইনস্টল দেওয়ার পরে ওয়ার্মটাকে আমরা যদি ওপেন করি, তাহলে এইরকম একটা ইন্টারফেস দেখাবে, কন্ট্রোল প্যানেল। এখন ওয়ার্ম সার্ভারকে আমাদের রান করে নিতে হবে। তার জন্য অ্যাপাচি স্টার্ট এবং মাইএসকিউএল এর একটা ডাটাবেস, সেটাকেও আমরা অন করে দিব। আচ্ছা, এখন আমরা এটা যদি মিনিমাইজ করে দিলাম। এখন আমরা যাব আমাদের সি ড্রাইভে, যেখানে আমরা ওয়ার্মটাকে ইনস্টল করেছিলাম। ওকে, এখন ওয়ার্মের মধ্যে htdocs ফাইলের মধ্যে এখানে ওয়েবসাইট নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করেছিলাম, এটার মধ্যে যাচ্ছি। আচ্ছা, এবার এখানে আমি একটা নতুন ফোল্ডার করব, যেটাতে আমরা ওপেন কার্ট ইনস্টল করব। ঠিক আছে, আমরা একটা নাম দিলাম ই কমার্স। ই কমার্স ও সি, অর্থাৎ ওপেন কার্ট। আচ্ছা, ইন্টার দিয়ে এটার মধ্যে আমরা থাকলাম। এখন আমাদের তো হচ্ছে প্রয়োজন ওপেন কার্ট। ওপেন কার্টটা আমরা পাবো কোথায়? তার জন্য আমাদের ব্রাউজারে যেতে হবে। এখন লিখতে হবে ওপেন কার্ট। ওপেন কার্ট লিখে আমরা যদি সার্চ করি, তাহলে এইরকম একটা ইন্টারফেস দেখব, opencart.com। এই ওয়েবসাইটে ঢোকার পর আমাদের দেখাবে বেস্ট ফ্রি ওপেন সোর্স ই কমার্স প্ল্যাটফর্ম। এখান থেকে আমাদের ফ্রি ডাউনলোডে যখন আমরা ক্লিক করব, তখন এখানে অনেকগুলো ভার্সন আছে। তার মধ্যে আমরা লেটেস্ট ভার্সন যেটা ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড নাও। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ডাউনলোড করতে দিবে। এটা আমাদের ডাউনলোড হচ্ছে। সো আমরা সরাসরি চাইবো ডেস্কটপে ডাউনলোড হতে। আচ্ছা, ডেস্কটপে আমরা ডাউনলোড করি। ডাউনলোড হওয়ার পরে এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। আমাদের ডাউনলোড প্রসেসটা শেষ। ওপেন কার্ট আমরা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিয়েছি। ওকে, এইটা আমাদের রাখতে হবে। এটা মিনিমাইজ করে দিলাম। এখন ওপেন কার্ট কোথায় আছে? আমাদের এই ওপেন কার্ট ডেস্কটপে যে আমরা ডাউনলোড করেছিলাম, এখান থেকে আমরা কাট করে নিয়ে গেলাম। ই কমার্সে গেলাম। ই কমার্সে গিয়ে এটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এই ফাইলটা জিপ অবস্থায় আছে, অর্থাৎ এই ফাইলটাকে এখন আমাদের আনজিপ করে নিতে হবে। ঠিক আছে, আনজিপ করে নিলাম। আনজিপ করার পর এইরকম একটা অনেকগুলো ফাইল বেরিয়ে আসবে। এখন আমরা বাকিগুলো সব ডিলিট করে দিব।
ডিলিট করার পর এখানে এই আপলোড ফোল্ডারের মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমরা কাট করে ই-কমার্সের মধ্যে রেখে দিব। এখন সবগুলো কাট হয়ে গেল। এখন আপলোড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটার মধ্যে তো কিছু নাই, এটাকে আমরা ডিলিট করে দিব। এখন আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এখন আমরা লিখব লোকাল হোস্ট। এখন লোকাল হোস্টের মধ্যে আমাদের কিন্তু ফোল্ডার একটা ছিল, অর্থাৎ ওয়েবসাইট নামে একটা ফোল্ডার ছিল। ওকে, ওয়েবসাইট ফোল্ডারে যাওয়ার পরে এইরকম আমার যতগুলো প্রজেক্ট আছে সবগুলো দেখাবে। আমরা কোন প্রজেক্টটা করেছিলাম, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ই কমার্স ওসি অর্থাৎ ওপেন কার্ট। ই কমার্স ওপেন কার্টের একটা ফোল্ডার ছিল, এই ফোল্ডারের মধ্যে আমার ফাইলগুলো আছে, অর্থাৎ তাহলে আমি এটাকে ক্লিক করব। এরকম ক্লিক করার পরে ওপেন কার্ট আমাকে নির্দেশনা দিচ্ছে তাদের একটা লাইসেন্স এগ্রিমেন্ট, এগুলোকে আমাদের টোটালি পড়ে নেওয়া ভালো, আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো আমি কন্টিনিউ দিলাম। এখন কন্টিনিউ দেওয়ার পরে ওপেন কার্ট আমাকে বলতেছে ইনস্টল করতে। এখন ইনস্টল করার পরে আমাদের কিন্তু এখানে সবকিছুই ঠিক আছে, কিন্তু ফাইলের মধ্যে দুইটা ফাইল, একটা মিসিং একটা আনরাইটেবল দেখাচ্ছে। অর্থাৎ এটা কোথায় আছে, ই-কমার্স ওপেন কার্ট ফোল্ডারের মধ্যে config.php তে এই ফাইলটা খুঁজে পাচ্ছে না, অর্থাৎ এই ফাইলটা আমাদের দরকার। আচ্ছা আমরা দেখে আসি ই-কমার্সের মধ্যে config.php। আচ্ছা, এখানে কিন্তু ই-কমার্স আসলাম, ই-কমার্সের মধ্যে এই config এখানে পিএসপিটা নাই, অর্থাৎ এইটাকে আমরা যদি রিনেম করে দেই, তাহলে রিনেম করে এতটুকু ডিলিট করে দিলাম, এখন কনফিগ পিএসপিটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা আমাদের ব্রাউজারে আবার যাই, যাওয়ার পরে একটা রিফ্রেশ দেই। এখন দেখেন এটা পেয়ে গেছে, রাইটেবল দেখাচ্ছে। আচ্ছা, রাইটেবল দেখাচ্ছে, এখন আমাদের আরেকটা কাজ বাকি, আনরাইটেবল। ওকে, এখন ই কমার্সের মধ্যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডার পরে আবার কনফিগ পিএসপি আছে, এইটা আছে নাকি আমরা দেখে আসি। ই কমার্সের মধ্যে আসলাম, অ্যাডমিনে আসলাম, অ্যাডমিনে আসার পর কনফিগ পিএসপি নামে কোনো ফাইল নাই, তাহলে এই ফাইলটাকে আমরা যদি রিনেম করে দেই, রিনেম করে কিছু কেটে দেই, এই যে ডিআইএসটি এতটুকু কেটে দিয়ে যদি আমরা ইন্টার করে এখন যাই, এখন থেকে কি আসে, এখন আমাদের সব ঠিক, আমরা সবকিছু দেখে নিলাম, এখন সব ঠিক আছে। এখন কন্টিনিউ, এখন কন্টিনিউ করার পরে আমাদের ওপেন কার্ট বলতেছে যে আমাকে ইনস্টল করার জন্য একটা ডাটাবেজের প্রয়োজন হবে, যে আপনি একটা ওপেন কার্ট ইনস্টল করছেন, আপনার পুরো আপনি যা যা করবেন সেগুলো একটা ডাটাবেজে সেভ হয়ে থাকবে, অর্থাৎ আপনার প্রোডাক্ট গুলো। এখন ওপেন কার্ট বলতেছে প্লিজ ইন্টার ইউর ডাটাবেস কানেকশন। আচ্ছা, ডিটেলস, এখন ডাটাবেস তো আমরা কানেকশন দিয়েছি, কিন্তু ডাটাবেসের একটা ডিটেলস গুলো তো আমাদের দরকার। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে, তাহলে অবশ্যই লোকাল হোস্ট লিখে স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন লিখে ইন্টার যদি দেই, এইরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। আমরা ডাটাবেসে ক্লিক করলাম, এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এখন ডাটাবেসের একটা নাম দিলাম, আমরা কি দিতে পারি, ই কমার্স দিলাম, ই কমার্স ওসি দিলাম, ওপেন কার্ট। আচ্ছা, ওয়েবসাইটের নামে দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন, কোনো সমস্যা নেই। এটাকে আমরা কপি করে নিব। গ্রেট, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের সবকিছুই ঠিক আছে, এখন আমাদের ডাটাবেস কিন্তু রেডি। এখন ডাটাবেসের জন্য আমাদের কি করতে হবে, এখানে পেস্ট করে দিলাম। ওকে,
ই-কমার্স ওসি এই নামেই তো আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে, আমরা সবকিছু ঠিক। এখন আসি, প্লিজ ইন্টার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ আমাদের যে ই কমার্স ওয়েবসাইটটা থাকবে সেটার একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, যেখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে ম্যানেজ করতে পারবো। সেটাতে ঢুকতে আমাদের একটা অ্যাডমিনের ইউজার নেম এবং অ্যাডমিনের একটা পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড হিসেবে আমরা খুব সিম্পল একটা পাসওয়ার্ড দিতে পারি, অ্যাডমিন 1 2 3 4 5। এবার ডিফল্ট হিসাবে এখানে দিতে পারি অ্যাডমিন এক্সাম্পল, আপনারা আপনাদের ইমেলটাও দিতে পারেন। এবার আমাদের সবকিছু ঠিক, আমরা একবার দেখে নেব। আচ্ছা, এবার কন্টিনিউ। এইবার আমাদের কিন্তু লোকাল হোস্টে ওপেনকার্ট ইনস্টল পুরোপুরি হয়ে গেছে। এখন আমাদের কি বলতেছে, ডোন্ট ফরগেট টু ডিলিট ইউর ইনস্টলেশন ডিরেক্টরি। অর্থাৎ আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটে যাই, এই ইনস্টলেশন ডিরেক্টরিটা আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এখন ডিলিট করার পরে, আচ্ছা আমরা ডিলিট হয়ে গেছে। এখন আমাদের শপটাকে দেখি, আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন। আচ্ছা, এইটা আমাদের একটা ওয়েবসাইট, এটা ডিফল্ট ভাবে একটা থিম ওপেন কার্টের দেয়া আছে, এটাকে আমরা কাস্টমাইজ করে নিব। আবার ফিরে যাই, এখন লগ ইন ইউর অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা এখন যাব। আচ্ছা, নিউ ট্যাব ওপেন করি। দেখুন এখন আমাদেরকে বলতেছে ওপেন কার্টের অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার জন্য আমাদের লগ ইন করতে হবে। ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন। আচ্ছা, অ্যাডমিনের পর আমরা পাসওয়ার্ড কি দিয়েছিলাম, অ্যাডমিন 1 2 3 4 5। ওকে, এবার আমরা দিলাম লগ ইন। লগ ইন করার পরে ইম্পর্টেন্ট সিকিউরিটি একটা নোটিফিকেশন দিবে, যে আমাদের বলতেছে অটোমেটিক্যালি মুভ চাও না ম্যানুয়ালি। আমরা অটোমেটিক্যালি দেব, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় পরবর্তীতে। এখন এটা ওয়াম্পে নিচ্ছে, আমরা এখানে চাই না, এটা চাচ্ছি আমরা কি আমাদের ওয়েবসাইটের সিস্টেমের মধ্যে, যা কিছু হবে সিস্টেমের মধ্যে যেন চলে যায়। আচ্ছা, এখানে আমরা দেওয়ার পরে সিস্টেমের মধ্যে কিন্তু যাবে না। এখানে কেন দেখাচ্ছে, অলরেডি সিস্টেমের মধ্যে স্টোরেজ, ই কমার্স থেকে সিস্টেমের পরে একটা স্টোরেজ নামে একটা ফোল্ডার আছে। অর্থাৎ আমরা ফোল্ডারটাকে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি, যেখানে অটোমেটিক্যালি সবকিছু মুভ হবে। আচ্ছা, ও সি দিয়ে দিলাম। এখন ওপেন কার্ট। আচ্ছা, এইবার যদি মুভ দেই তাহলে আমাদের সহজেই মুভ হয়ে যাবে। দেখুন সাকসেসফুলি ইউ হ্যাভ মডিফাইড দ্য স্টোরেজ ফোল্ডার। আচ্ছা, এবার আমাদের এটার কাজ শেষ, এখন আমরা এটাকে কেটে দিতে পারি। আমাদের ডাটাবেজেরও আর কাজ লাগবে না, এটারও লাগবে না, আমরা কেটে দেই এই দুইটা। এখন ডিফল্ট ভাবে তো অনেক কিছু দেয়া আছে, আমরা আপাতত এখন কিছুই করব না, শুধু অ্যাডমিনিস্ট্রেশনের যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা ড্যাশবোর্ড, এখানে টোটাল অর্ডার দেখাবে, আপনার ওয়েবসাইটে টোটাল প্রোডাক্টের কতগুলো অর্ডার আছে সেটা দেখাবে, আপনার প্রোডাক্টগুলো কতটা সেল হয়েছে সেটা দেখাবে। চমৎকার একটা বিষয়। টোটাল কাস্টমার, আপনার কতগুলো কাস্টমার আছে সেটা দেখাবে। বর্তমানে কতজন ভিজিটর আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে সেটা এখানে দেখাবে। সেলস অ্যানালাইটিক্স, এখানে লেটেস্ট অর্ডার, আপনার অর্ডারগুলো কেউ যদি একটা অর্ডার করে সেটা এখানে খুব সহজে দেখাবে। এবার আসি ক্যাটালগ। ক্যাটালগের মধ্যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা হলো ঠিক এইগুলো ক্যাটাগরি, এই এক একটা ক্যাটাগরি, অর্থাৎ ডেস্কটপের মধ্যে পিসি, ম্যাক, ল্যাপটপের মধ্যে ম্যাক্স, উইন্ডোজ, তারপরে কম্পোনেন্টস এর মধ্যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতন ক্যাটাগরি গুলো তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, এগুলো ক্যাটাগরি। তারপরে আছে প্রোডাক্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আপনি রাখবেন সেই প্রোডাক্ট গুলো এখানে আছে। এখান থেকে আপনার প্রোডাক্ট গুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন অথবা কাস্টমাইজ করে নিতে পারেন।
এগুলোর কাজ আমরা পরে স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।